আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের। আমাদের শরীরে বিভিন্ন কারণে কোলেস্ট্রলটা বেড়ে যায়, আর কোলেস্ট্রল বাড়ার কারণে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। বিশেষ হার্টে ব্লক হয়ে যায়, হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়, মানুষের ফ্যাটি লিভার হয়ে যায়, স্যার বিভিন্ন রকম মেটাবলিক ডিসঅর্ডার হয়। দর্শক, আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা ঘরে বসে প্রাকৃতিকভাবে এই কোলেস্ট্রলটাকে আমরা কমাতে পারি এবং কীভাবে আমাদের কোলেস্ট্রলটা ক্ষতি করে এবং কোলেস্ট্রলের কী কী কাজ, এই বিষয়গুলো আপনার সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটাকে আপনার শেষ পর্যন্ত দেখবেন, আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দর্শক, আমাদের যে আল্লাহ প্রদত্ত যে কোলেস্ট্রল আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকম না যে কোলেস্ট্রল মানে খারাপ, কোলেস্ট্রল মানে খুব খারাপ কিছু, বরং কোলেস্ট্রল হলো আমাদের অন্যতম একটা উপাদান এবং কোলেস্ট্রল মানুষ কল্পনা করতে পারে না। তার কারণ হচ্ছে কোলেস্ট্রল অনেক ভূমিকা আছে, বিশেষ করে আমাদের ব্রেনের প্রায় 25% তো কোলেস্ট্রলই। অর্থাৎ এই কোলেস্ট্রলের কারণে আমাদের ব্রেনের অ্যাক্টিভিটিস, আমাদের সিগন্যাল, আমাদের যত মুভমেন্ট, এটা তো আমাদের ব্রেনের কার্যক্রম ঘটাচ্ছে। তাছাড়া কোলেস্ট্রল আমাদের শরীরে সারা দেহে এটা অবস্থিত। যেমন আমাদের কোষ গঠনের জন্য আমাদের কোলেস্ট্রল ভূমিকা আছে। তাছাড়া আমাদের অনেক গুরুত্বপূর্ণ হরমোন, বিশেষ করে টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, তাছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ হরমোনগুলো এই কোলেস্ট্রল দ্বারা উৎপন্ন হয়। এছাড়া আমাদের বাইল, যেটা আমাদের হজম শক্তি বাড়ায়, হজম শক্তি ঘটায়, সেটা উৎপন্ন করে। এরকম বিভিন্ন রকম জিনিস আছে যা আমাদের এই কোলেস্ট্রলের মাধ্যমে তৈরি হয়। তো দর্শক, এই জন্য কোলেস্ট্রল খারাপ না, কোলেস্ট্রল ভালো, এবং কোলেস্ট্রল থাকতেই হবে। কিন্তু কোলেস্ট্রলটা তখনই ক্ষতিকর হয়ে যাবে যখন এটা মাত্রাটাকে বেড়ে যাবে, অর্থাৎ নর্মাল যে যখন বেড়ে যায়। তো দর্শক, আমরা কোলেস্ট্রলটাকে সাধারণত দুইভাবে বিশ্লেষণ করি। অর্থাৎ একটা গুড কোলেস্টেরল, যাকে আমরা বলি ভালো কোলেস্ট্রল, যেটা আমাদের শরীরের জন্য, আমাদের দেহের জন্য অত্যন্ত উপকারী, আমাদের হার্টের জন্য ভালো, আমাদের শরীরের গঠনের জন্য ভালো। দ্বিতীয়ত একটা আছে ব্যাড কোলেস্টেরল, যে কোলেস্ট্রলটা আমাদের হার্টে দারুণ ক্ষতি করে, আমাদের হার্ট ব্লককে বাড়ায় দেয়, আমাদের ফ্যাটি লিভার সহ শরীরের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এই দর্শক, আজকে আপনাদের দেখাবো কীভাবে আমরা ঘরে বসে প্রাকৃতিকভাবে আমরা কোলেস্ট্রল নির্ণয় করতে পারি। দর্শক, শুরুতেই বলছি যে কোলেস্ট্রল এটা ভালো জিনিস। তো যেহেতু কোলেস্ট্রল দুই ধরনের, গুড কোলেস্ট্রল আর ব্যাড কোলেস্ট্রল, এই ব্যাড কোলেস্ট্রলটাকে দূর করার জন্য আমাদের গুড কোলেস্ট্রলটাকে অনেক পরিমাণ বাড়াতে হবে। আর যেটাকে আমরা বলতে পারি কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। যেমন যখন আমরা পর্যাপ্ত পরিমাণ গুড কোলেস্ট্রলটাকে আমরা গ্রহণ করব, আমাদের শরীরে যে সমস্ত ব্যাড কোলেস্ট্রল আছে, এটা আমাদের আস্তে আস্তে কমতে থাকবে। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। যদি আমরা আমাদের কোলেস্ট্রলটাকে সঠিক মাত্রায় রাখতে চাই, কোলেস্ট্রল দ্বারা আমরা উপকার পেতে চাই, কয়েকটা খাদ্যাভ্যাসকে মানতে হবে, কিছু লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে। যদি এইভাবে আমরা করতে পারি, আমরা সুস্থ থাকতে পারবো। বিশেষ করে যে সমস্ত খাবারের দ্বারা আমাদের শরীরে ব্যাড কোলেস্ট্রলটা বেড়ে যায়, তার ভিতরে অন্যতম হলো সুগারি যে সমস্ত খাবার আছে, অর্থাৎ কার্বোহাইড্রেট খাবার যদি আমরা অতিমাত্রায় খাই, ফাস্টফুড, বিভিন্ন ড্রিঙ্কস, বিভিন্ন বেকারির আইটেম বা প্রসেস আইটেম, আলট্রা প্রসেস, এগুলো আমাদের ব্যাড কোলেস্ট্রলটাকে বাড়ায় দেয়। এই জন্য খাবারগুলোকে আমাদের বাঁচতে হবে। তাছাড়া সোয়াবিন তেল, এটা আমাদের হার্টের জন্য অত্যন্ত ক্ষতিকর, এটা আমাদের ব্যাড কোলেস্ট্রল অর্থাৎ এলডিএলকে এটা বাড়ায় দেয়। এই সমস্ত খাবারগুলোকে বাঁচতে হবে। আর খাবার হিসেবে আমরা রেগুলার কিছু খাবার খাবো, বিশেষ করে সবুজ শাকসবজি, ফলমূল, এই সমস্ত খাবারগুলো আমাদের শরীরের জন্য শক্তি বয়ে নিয়ে আসবে, আমাদের শরীরটাকে ভালো রাখবে। তাছাড়া বিভিন্ন গুড কোলেস্ট্রল যে খাবার আছে, যেমন সরিষা তেল খেতে পারি, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খেতে পারি, ঘি খেতে পারি, তারপরে আমাদের নারিকেল তেল, কোল্ড প্রেস নারিকেল তেল খেতে পারি, এগুলো আমাদের শরীরের জন্য ভালো। তাছাড়া বিভিন্ন রকম বাদাম জাতীয় উপাদান বা বিভিন্ন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যে সমস্ত খাবারগুলো আছে, যেমন সামুদ্রিক মাছ, ইলিশ মাছ, তারপরে আমাদের দেশি যে সমস্ত মাছগুলো আছে, এই খাবারগুলো আমরা রেগুলার খেতে পারি, আমাদের গুড কোলেস্ট্রল পরিমাণটা আমাদের বেশি হবে, আমাদের ব্যাড কোলেস্ট্রলটা আস্তে আস্তে কমা শুরু হবে। তাছাড়া দর্শক, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটাকে বাড়াতে হবে, বিশেষ করে প্রতিদিন 20-30 মিনিট পর্যন্ত হাঁটতে হবে, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়াতে হবে, সূর্যের আলোতে থাকতে হবে। এগুলো আমাদের ব্যাড কোলেস্ট্রলটাকে, এলডিএলকে কমাতে সহায়তা করে, হার্টকে ভালো রাখে। তাছাড়া আমরা প্রতিদিন সকালবেলা খালি পেটে 1টা বা 2টা পরিমাণ রসুন খেতে পারি। যদি যাদের গ্যাস্ট্রিক সমস্যা, তারা খাওয়ার পরে খেতে পারি। বা যারা মেথিকে আমরা রাতে ভিজিয়ে রেখে সকালে এটা সেবন করতে পারি, এটা আমাদের ব্যাড কোলেস্ট্রলকে কমাতে সহায়তা করে। তাছাড়া যাদের অতিরিক্ত ওজন আছে, এই ওজনটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কমসে কম একজন মানুষের ওজন থেকে মিনিমাম 5-10% যদি আমরা কমাতে পারি, তাহলে তার কোলেস্ট্রল লেভেলটা অনেক উন্নত হয়। এই জন্য আমরা ওজনটাকে কমানোর জন্য চেষ্টা করব। এছাড়া বিভিন্ন রকম যে বদ অভ্যাস আছে, বিশেষ করে যাদের ধূমপানের অভ্যাস আছে বা অ্যালকোহল সেবনের অভ্যাস আছে, অবশ্যই এটাতে পরিপূর্ণভাবে বিরত থাকতে হবে। এগুলো আমাদের হার্টে দারুণ ক্ষতি করে, আমাদের হার্টে ব্যাড কোলেস্ট্রলটাকে অনেক বাড়ায় দেয়।
এছাড়া দর্শক নিয়মিত পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে, অর্থাৎ কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। এই যখন মানুষ ঘুমাবে তখন এই শরীরটা রিপেয়ার হয়, মানুষের সারাদিনে ক্লান্তি দূর হয়ে যায় ঘুমের দ্বারা। ফলে আমাদের হার্টের শক্তি বাড়ে, আমাদের কোলেস্ট্রল লেভেলটা উন্নত হয়। এই জন্য কমসে কম 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে এবং আমাদের টেনশন মুক্ত মানসিক চাপকে কমিয়ে রাখতে হবে। যদি এই বিষয়গুলোকে যদি আমরা মানতে পারি তাহলে আমাদের শরীরে ব্যাড কোলেস্টেরল, যেটা আমাদের হার্টের জন্য ক্ষতিকর, এটা আস্তে আস্তে কমতে থাকবে এবং গুড কোলেস্টেরলের পরিমাণটা আমাদের বাড়তে থাকবে। প্রিয় দর্শক, এইভাবে যে আমরা মানতে পারবো যে আমরা অনেক সুস্থ থাকতে পারবো, আমাদের হার্ট ভালো থাকবে, আমাদের লিভার ভালো থাকবে, আমাদের শরীরে মেটাবলিজমটা উন্নত হবে, তাহলে আমরা সুস্থ সবল থাকতে পারবো। এই জন্য দর্শক, যাদের অতিমাত্রায় ব্যাড কোলেস্টেরল, এলডিএল এর পরিমাণটা বেশি, অর্থাৎ ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরল লেভেলটা অনেক হাই, তারা শুধুমাত্র এই সমস্ত বিষয় না, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। এই প্রিয় দর্শক, অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করুন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে শেয়ার করবেন, আমরা উত্তর দেব। ধন্যবাদ।